কনসার্নের কিছু প্যারাগ্রাফ নেই, ঠিক আছে? আচ্ছা, আমরা এই যে অনেকগুলো প্যারাগ্রাফ নিলাম, আর প্যারাগ্রাফগুলোর এগুলো আছে দেখে আমরা এখানে ডিফল্টভাবে কি ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে আমরা দেখি প্যারাগ্রাফে কি ফন্ট ফ্যামিলি দেওয়া আছে। কোনো ফন্ট ফ্যামিলি দেওয়া নাই, ঠিক আছে? জাস্ট ডিসপ্লে ব্লক, মার্জিন ব্লক, স্টার্ট, এগুলো আমরা পরে দেখব। বাট কোনো ধরনের HTML এ যাই, কোনো ধরনের ফন্ট ফ্যামিলি দেওয়া নাই, ডিফল্ট ফন্ট ফ্যামিলি কাজ করতেছে। তো আমরা যদি এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাই, মানে এটা অন্য একটা কোনো ফন্ট স্টাইল দিতে চাই, তো আমরা এখানে আমাদের ফন্ট ফ্যামিলি নামের একটা CSS প্রপার্টি আছে, এই CSS প্রপার্টিটা ইউজ করতে পারি। এই যে দেখো, এখানের মধ্যে আমি একটা এই সাইডটা আমি দিয়ে দিব, ঠিক আছে? এখানে কিছু এক্সাম্পল আছে, এই যে হেলভেটিকা, এরিয়াল, সেন্স শরীফ অথবা শরীফ আছে, এরপর হচ্ছে মনোস্কেপ আছে, এগুলো হচ্ছে ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলির নামগুলো যদি আমরা দেই তাহলে অটোমেটিকলি আমার ফন্টের ফ্যামিলির স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, এটা কোন ফ্যামিলির মধ্যে আছে। আমরা এক কাজ করি, এক্সটার্নাল CSS তো আমাদের আছে, আমরা এক্সটার্নাল CSS করি, এখানে আমাদের লিঙ্ক দিয়ে আমরা অ্যাড করে নিই। রেফারেন্স দেই, হাইপার রেফারেন্স, স্টাইল স্টাইল টু CSS, টেক্সট বাই CSS। আচ্ছা, আমরা CSS ফাইলে যাই, যা আছে সব বাদ, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে? আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে একটা ফন্ট সাইজ দিয়ে রাখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, ঠিক আছে? তো আমরা চাইতেছি ফার্স্টে আমরা এক কাজ করি, আমাদের এই যে ফন্ট যে সাইজ আছে, এটা টেক্সট না, বা এটা বলে ফন্ট, এই যে এখানে একটা ফন্ট ফ্যামিলি আমরা দেওয়া দিই, এখান থেকে যে কোনো একটা ফন্ট ফ্যামিলি না ইউজ করবা, ঠিক আছে? আমি এখান থেকে ফন্ট ফ্যামিলি হেলভেটিকাটা নিয়ে যাইতেছি। এটা নিলে আমার ফন্টের স্ট্রাকচারটা কি হয় আমরা জাস্ট এটা দেখব। আমাদের নর্মাল অবস্থায় আমাদের ফন্টের স্ট্রাকচার আছে এরকম, ঠিক আছে? তো আমরা এটার নর্মাল ডিফল্ট অবস্থা, এখন আমরা এটা না ফন্ট ফ্যামিলি যদি আমরা এখানে চেঞ্জ করে দিই, এই যেখানে আমাদের দেখো অটোমেটিকলি অনেকগুলো ফন্ট ফ্যামিলি আইসা পড়ছে। এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট ফ্যামিলি নিই, আমি এখান থেকে ধরো এইটা নিলাম, বার্ডানাটা নিলাম, বার্ডানা নিয়ে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখো এই যে আমার ফন্ট ফ্যামিলি চেঞ্জ হওয়ার কথা, কি স্টাইল CSS কাজ করে নাই। আচ্ছা, অন্য এটা কাজ করে নাই, আগে ফন্ট সাইজটা চেঞ্জ করি, তারপরে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করি। আচ্ছা, আমরা যদি এটার ফন্ট সাইজ ছোট বড় করতে চাই, তো আমাদের ফন্ট সাইজ নামে একটা CSS এর প্রপার্টি আছে, আমরা এই CSS এর প্রপার্টিটা ইউজ করে আমরা ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো। তো ধরি আমি এটার মধ্যে 40 পিক্সেল দিই ফন্ট সাইজ, ঠিক আছে? 40 পিক্সেল ফন্ট সাইজ দেওয়ার পরে আমার এটা দেখো অটোমেটিকলি এখানে কি রে,
কি জানি দেওয়া লাগে, এমনি কাজ করে না। কাজ করবে না কেন? স্টাইল শিট তো আমি ইনক্লুড করছি। ও এখানে স্টাইল শিট লিখি নাই, সরি, রিলেশন দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, এই যে আমি ফন্ট সাইজের মাধ্যমে আমি ফন্ট ছোট বড় করতে পারি, ঠিক আছে? তো আমি এখানে এক কাজ করি, ক্লাস নাম নিই, অনেকগুলো প্যারাগ্রাফ যেহেতু নিছি প্রত্যেকটাতে এক একটা স্টাইল ক্লাস। শিটের কাজ কি এটা? স্টাইল শিটের কাজ হচ্ছে, এটা তো আমার স্টাইল শিট, এটা তো বইলা দিতে হইব ওদের কাছে আমরা যে সিএসএস এ কাজ করতেছি। এই স্টাইল শিট এটা জাভা স্ক্রিপ্টের যে কোড নয়, এটা বুঝাইতে হইব রিলেশনটা। মানে আমার স্টাইল ডট সিএসএস এর সাথে আমি যে রেফারেন্স হাইপার রেফারেন্স হচ্ছে স্টাইল ডট সিএসএস নিছি, এটা আসলে কাজটা কি করবে, এটা রিলেশন কি, এটা রিলেশন হচ্ছে স্টাইল শিটে, মানে স্টাইলের সবগুলো কাজ করবে। আচ্ছা, এটা দিয়ে আমি ওয়ান, প্রত্যেকটারে আমি আলাদা আলাদা ক্লাস দিই। এটা দিয়ে টু, এটাতে ক্লাস দিই আমি থ্রি, প্রত্যেকটার আমি ফন্ট সাইজ চেঞ্জ করে করে দেয় ফোর, ওকে। আমরা এখানে মধ্যে এই পুরোটা বাদ দিয়ে দিই, কারণ আমরা আলাদা আলাদাভাবে ফন্ট সাইজ সেট করব। ডট ওয়ান, তারপরে হচ্ছে আমাদের ডট টু। আমাদের ক্লাস কিভাবে নেই, ডটের মাধ্যমে নেই না, মনে আছে? কে কে করছো আইডি এবং ক্লাস নেওয়াটা, কে কে করছো? জি, যেটা আমি দিছিলাম এটার উপরে পিএইচডি করে লিখি। কি এটার উপর পিএইচডি করে ফেলছস? যেটা আমি দিছুন জাস্ট কাজ কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়ান টু থ্রি এক কাজ করি, আমরা ফার্স্ট প্যারাগ্রাফের কথাটা বুঝো। এ হচ্ছে আমার ফার্স্ট প্যারাগ্রাফ, এটা এক নাম্বার, এটা দুই নাম্বার, এটা তিন নাম্বার, প্রত্যেকটা আমি চাইতেছি এইটার ফন্ট সাইজ চেঞ্জ করতে, প্রত্যেকটার এক একটা ফন্ট সাইজ দিই। ফন্ট সাইজ মানে হয়েছে আমার যে ফন্ট দেওয়া আছে এটার মধ্যে, এটার একটা ডিফল্ট একটা পিক্সেল সেট করা আছে, পিয়ার 1 MP সাইজেস দেওয়া। আমরা এটা ফন্ট সাইজটা চেঞ্জ করি। আমি এখন চাইতেছি যে না, এটা যেরকম আছে এর থেকে একটু বড় করতে চাইতেছি, তো আমি এটারে দিয়ে আমাদের ফন্ট সাইজ নামের যে প্রপার্টিটা আছে এটা দিয়ে দিই, এটার দিই 10 পিক্সেল। এটা 10 পিক্সেল দিলাম, দেখো এটা ছোট হয়ে গেছে। এরপরটারে আমি দিই ফন্ট সাইজ, প্রত্যেকটার আমি আলাদা আলাদা ফন্ট সাইজ ফিক্সড করতেছি। এটা দিলাম আমি ধরো 15 পিক্সেল, প্রত্যেকটারে আমি আলাদা আলাদা ফন্ট সাইজ দিতেছি। তো আমরা ফন্ট সাইজের মাধ্যমে যে কোনো প্যারাগ্রাফ যে কোনো কিছুর কি করতে পারবো, ফন্টের সাইজ সাইজ আমরা কি করতে পারবো, ছোট বড় করতে পারবো, বা আমাদের ফন্ট সাইজ ঠিক যতটুকু দরকার ততটুকু আমরা দিতে পারবো। আর একদম স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ হচ্ছে 14 থেকে 16 পর্যন্ত, ম্যাক্সিমাম ওয়েবসাইটের মধ্যেই দেখবা ফন্ট সাইজ। এখানে দিয়ে আমরা 20 পিক্সেল, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আমরা যখন পিএইচডি টু এইচটিএমএল করবো, পিএইচডি টু এইচটিএমএল এর মধ্যে যে ফন্ট সাইজ দেওয়া থাকবো, ঠিক ওই ফন্ট সাইজটাই আমরা ফন্ট সাইজ নামের যে প্রপার্টিটা আছে এই প্রপার্টি দিয়ে আমরা নিব। 35 পিক্সেল দিলাম, সবগুলো পিক্সেলে করব, ঠিক আছে, কারণ সবগুলো সবসময় পিক্সেলে থাকে। এ হচ্ছে ফন্ট সাইজ। তো ফন্টের ক্ষেত্রে আমরা তো ফন্ট সাইজ দিলাম, মানে এক কাজ করি আমরা ফন্ট ফ্যামিলিও ইউজ করি, মানে এক একটার ফ্যামিলি এক এক জায়গায়, মানে কেউ হয়েছে তোমার আনোয়ারদের ফ্যামিলি একরকম, আমাদের ফ্যামিলি আরেক রকম, মাজেদের ফ্যামিলি আরেক রকম, ঠিক আছে, এবং তাদের সাইজও এক একজনের এক এক রকম। তো আমরা এখানে আমাদের ফন্ট ফ্যামিলি দিতে পারি, ফন্ট ফ্যামিলিটাও আমরা একদম স্পেসিফিক করে দিতে পারি। ফন্ট ফ্যামিলি ধরো আমি দিলাম এইটা মনোস্পেস, মনোস্পেস ফার্স্টের ওয়ানের কিন্তু আমি মনোস্পেস দিছি, এই যে দেখো এটা বোঝা যাইতেছে না, ধরো এটা ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, এই যে দেখো এটার লেখা স্ট্রাকচার একটু এখানে একটু মনোযোগ দিবা, এইটার যে লেখা স্ট্রাকচার আর এখানে লেখা স্ট্রাকচারটা কি সেম?
আচ্ছা আমরা আরো কয়েকটা ফন্ট ফ্যামিলি নেই, তাহলে আরো বেশি সুবিধা হবে, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবো। এটা নিলাম, এখানে আরেকটা নিলাম, প্রত্যেকটা আমি আলাদা আলাদা ফন্ট ফ্যামিলি দিচ্ছি। তাহলে বুঝতে সুবিধা হবে। কার্সিভ দিলাম, এটাতে ফ্যান্টাসি, ফ্যান্টাসি এসে করছি, এটাই দিন। আচ্ছা এখানে একটু মনোযোগ দিয়ে দেখি, ইন্সপেক্ট এলিমেন্ট দিবা। ইন্সপেক্ট এলিমেন্ট থেকে তোমরা বুঝতে পারবা যে কোনটাতে কি কাজ করতেছে। এই যে দেখো, এটাতে ফন্ট ফ্যামিলি কি দেওয়া, মনোস্পেস। এটার মধ্যে যে ফন্টের স্ট্রাকচার, এটার ফন্ট স্ট্রাকচার কি সেম? এখানে দেখো, এখানে আমাদের আই এর স্ট্রাকচারটা কি আর এখানে আই এর স্ট্রাকচারটা কি রকম, এখানে আর এর স্ট্রাকচারটা কি আর এখানে আর এর স্ট্রাকচারটা কি রকম। ই এর স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। ফন্ট ফ্যামিলি মানে প্রত্যেকটা ফ্যামিলির আলাদা আলাদা স্ট্রাকচার। তো আমরা এখানে মধ্যে মনোস্পেসে যে ফন্ট ইউজ করছি, এবং আরেকটা যদি আমরা এখানে দেখি বারডাম আছে 3 এবং 1 এর ক্ষেত্রে আমরা কম্পেয়ার করতে পারি। এই হচ্ছে 1, এই হচ্ছে আমার 1 আর এই হচ্ছে আমার 3। 1 এবং 3 এটার যে ফন্ট স্টাইল, এটার ফন্ট ফ্যামিলি, এটার ফন্ট ফ্যামিলি কি সেম, মানে একই রকম দেখতে। এখানে দেখো আই এর মধ্যে দেখো নিচে একটা কি আছে, আন্ডারলাইনের মতন আছে, বাট এখানে আছে না। তো আমরা কি করতে পারি, যে কোনো ফন্টের যদি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা লাগে বা আমাদের পছন্দ অনুযায়ী আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। তো আমরা এক কাজ করবো, বারডানাটাই ম্যাক্সিমাম ইউজ করবো, অথবা টাইমস নিউ রোমান বা এরিয়াল যেটা আছে এই ফন্ট ফ্যামিলিটা ইউজ করবো। এবং ফন্ট সাইজ চেঞ্জ করার জন্য আমরা ফন্ট সাইজ নামের যে প্রপার্টি আছে, ফন্ট সাইজ প্রপার্টিটা দিব। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের ফন্ট চাইতেছে, আমার এই ফন্ট একটু ইটালিক টাইপের, মানে একটু আঁকা বাঁকা হইব, মানে একটু বাঁকা হয়ে থাকবো। তো এই স্টাইল চেঞ্জ করার জন্য, ফন্টের স্টাইল চেঞ্জ করার জন্য আমি বোল্ড আকারের হবে নাকি আমার ইটালিক হবে বা একটু বাঁকা হবে, এই ফন্টের যে স্টাইলগুলো দেওয়ার জন্য আমরা ফন্ট স্টাইল নামের একটা প্রপার্টি আছে, ফন্ট স্টাইল। এখানে যদি আমরা দেই ইটালিক, এই যে দেখো এখানে দেওয়ার সাথে সাথে চলে আসতেছে ইটালিক। ইটালিক দেওয়ার সাথে সাথে এই যে দেখো, আমরা যখন ব্রাউজারে যাবো দেখো এটা একটু ইটালিক, মানে একটু হেলানো টাইপের হয়ে গেছে। কারণ আমরা যদি চাই, ধরো এখানে যে ফন্ট আছে, এই ফন্টটারে আমরা চাইতেছি কি ইটালিক করতে, তো আমরা এটার ইটালিক করতে পারি 3 যেটা। তো ফন্ট স্টাইল আমরা দেই, কি কি ফন্ট স্টাইল দিতে পারবো, এই যে ইটালিক আছে, অবলিক আছে, ইনহেরিট। ও ইটালিক এবং অবলিক যেটা ওইটা অনেকটাই সেম, আর নর্মাল আর ইনিশিয়াল সেম। অবলিক দেই, অবলিক আর ইটালিকের সেম কাজ, বেসিক্যালি নর্মাল আর ইটালিকই ম্যাক্সিমাম ইউজ করা হয়। এই যে দেখো ইটালিক ফর্মেটে দেখো অবলিক আর ইটালিকের মধ্যে কোনো ডিফারেন্স নাই। আর ডিফল্টভাবে আমাদের ফন্টের যে স্টাইল, ডিফল্টভাবে ফন্টের স্টাইল থাকে দেওয়া থাকে আমাদের নর্মালি, নর্মাল যেরকম দেওয়া থাকে, কোনো বাঁকা টাকা নাই। এখন আমি চাইতেছি কি আমার এই ফন্টটা একটু মোটা হবে, তো ফন্টটার মোটা করার জন্য আমরা যে ফন্টের যে প্রপার্টি ইউজ করতে পারি, প্রপার্টিটা হচ্ছে ফন্ট ওয়েট। তো আমরা এই 3 নম্বরে ফন্ট ওয়েটটা আমরা চেঞ্জ করে দিই। নর্মাল ছিল, আমরা ফন্ট ওয়েট দিয়ে দিই। এই যে দেখো ফন্ট ওয়েট আমরা নর্মালি কিনতে পারবো বোল্ড, বোল্ডার, লাইটার, অথবা আমরা ডিরেক্টলি এভাবে নাম্বারিং করে দিতে পারি। যদি বোল্ড দেই, দেখি বোল্ড দিলাম, বোল্ড দিয়ে আমরা সেভ করলাম। এই যে দেখো ফন্ট ওয়েটটা কি হয়ে গেছে, বোল্ড কালার হয়ে গেছে, নর্মাল থেকে বোল্ড হয়ে গেছে। নর্মালে কিন্তু নর্মাল একটা শেপ ছিল, আর এখন অনেকটা মোটা হয়ে গেছে। যদি এটা বোল্ডার থেকে বোল্ডার করে দিই, বোল্ড থেকে বোল্ডার যদি করে দিই, তখন এটা আর একটু মোটা হয়ে গেছে। আচ্ছা একটাতে আমরা বোল্ড ইউজ করি, একটাতে বোল্ডার ইউজ করি। 5 নাম্বারটাতে আমরা বোল্ড ইউজ করি, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট। এখানে আমরা বোল্ড ইউজ করি, বোল্ড থেকে বোল্ডারটা একটু বড় হবে বা মোটা হবে। এই যে দেখো এই হচ্ছে আমাদের বোল্ড, আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে বোল্ড, এটা হচ্ছে বোল্ডার। তারপর আমরা ইউজ করতে পারি, যদি এটা ইউজ না করে আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি, ধরো আমাদের 500, তার মানে এটার সাইজ হয়ে যাবে 500,
বা 800 দিলাম, এটাতে দিই বোল্ডার না দিয়ে এখানে দিই আমরা 500 অথবা বোল্ড একই কথা। এই যে দেখো এখানে কাজ করছে, যেখানে 800 দিছি 800 কাজ করছে। এখানে আমরা যদি আবার বোল্ড দিয়ে রাখি বোল্ড আকারের হয়ে যাবে, মানে একই কথা। আমরা বোল্ডারও দিতে পারি যদি বাড়ি করতে চাই, অথবা আমরা নর্মালি যে ফিক্সড নাম্বার আছে নাম্বারটাও দিয়ে রাখতে পারি। তারপর হচ্ছে ফন্টের ভেরিয়েন্টটা চেঞ্জ করতে পারি। সাপোজ আমার এই যে ফন্টটা লিখছে, আমি চাইতেছি ফার্স্টের কথাটা বুঝো, ফার্স্টের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্টের যে লেটারটা আছে, ফার্স্টের লেটারটা একটু বেশি বড় থাকবে, মানে সবগুলো ক্যাপিটালাইজ করবো। ক্যাপিটালাইজ করার পরেও আমার ফার্স্টেরটা একটু বড় ক্যাপিটালাইজ হবে, আর এরপর এগুলো হচ্ছে আর একটু ছোট আকারে থাকবে। এই জন্য আমরা যে ফন্টের যে প্রপার্টিটা ইউজ করতে পারি, ধরো আমি এখানে আমাদের প্যারাগ্রাফের মধ্যে টোটাল সবগুলোর মধ্যে আমি দিতে চাইতেছি, তো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে নেই, যেহেতু আমি সবগুলোর জন্যই নিচ্ছি, তো এখানে মধ্যে আমরা ইউজ করতে পারি ফন্ট ভেরিয়েন্ট। ফন্ট ভেরিয়েন্ট দিলে নর্মাল এই যে স্মল ক্যাপসে দেই, যদি স্মল ক্যাপসে দেই তাহলে আমার এটা কি আসে, এই যে দেখো কি হয়েছে, আমার সবগুলাই আমার কি হয়ে গেছে, ক্যাপিটালাইজ হয়ে গেছে, বাট প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা দেখো একটু বড় আকারের, বেশি বড় না, এবং এবং বাকিগুলা যেগুলো আছে এই যে দেখো বাকি ফন্টগুলো আছে প্রত্যেকটা লেটারে কি আছে, আমার ক্যাপিটাল লেটারে ক্যাপিটালাইজ হয়ে গেছে বা ক্যাপিটাল হয়ে গেছে, বাট ফার্স্টেরটা কি হয়েছে, প্রত্যেকটারই ফার্স্টেরটা আমার একটু বেশি বড় হয়ে গেছে। তো এই স্টাইলগুলো দেওয়ার জন্য বা এই ভেরিয়েন্টটা নেওয়ার জন্য আমরা যে ফন্টের যে প্রপার্টিটা ইউজ করছি, এটা হচ্ছে আমাদের ফন্ট ভেরিয়েন্ট। আরও আছে ফন্টের অ্যাডজাস্টমেন্ট আছে, ফন্ট সাইড অ্যাডজাস্টমেন্ট আছে, এত দূরে যাওয়ার দরকার নাই। আমরা আপাতত যে ফন্টের মধ্যে যেগুলো আছে, ফন্ট ফ্যামিলি, এটা কোন ফ্যামিলি, ফন্টের সাইজ আমরা ছোটো বড়ো করতে পারি, ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি, ইটালিক দিতে পারি বা নর্মাল রাখতে পারি অথবা অবলিক রাখতে পারি। তারপর হচ্ছে ফন্টের ওয়েট বোল্ড হবে নাকি বোল্ডার হবে, বা আমি একটা ফিক্সড একটা ভ্যালু দিয়ে রাখলাম এটার মতন হবে। এই হচ্ছে আমার ফন্ট সিএসএস এ বা ফন্ট ট্যাগে ফন্টের জন্য বা ফন্ট সিএসএস এর যতগুলো প্রপার্টি আছে, নর্মাল যতগুলো আমরা এজ ইউজুয়াল যতগুলো ব্যবহার করব, এইগুলার ব্যবহার, ঠিক আছে। তারপরে আমরা দেখব এই টোটাল, এটা তো আমরা ফন্ট ধরছি, এখন এই টোটালটা আমার কি প্যারাগ্রাফ অথবা টেক্সট, ঠিক আছে, প্যারাগ্রাফ অথবা এগুলো টেক্সট হিসেবে আছে। তো আমরা এক কাজ করি, টেক্সট এর জন্য আমরা যে প্রপার্টিগুলো ইউজ করতে পারি, ধরি এই ওয়ান টেক্সটার জন্য কালার চেঞ্জ করব, তো কালার নামের কালার প্রপার্টি দিয়ে আমরা কি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এগুলো হচ্ছে টেক্সটের জন্য প্রপার্টি। এতক্ষণ আমরা ফন্টের জন্য প্রপার্টি দেখছি, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, তারপরে ফন্ট স্টাইল, ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট ওয়েট। এখন আমরা দেখতেছি টেক্সটের জন্য টেক্সট কালার চেঞ্জ করবো। আমরা তো আর ডিরেক্টলি একটা ওয়েবসাইটের কন্টেন্ট যে দেখি, কন্টেন্টগুলো তো আমরা ফন্ট বলি না, আমরা স্পেসিফিকভাবে যে ফন্ট বলি, এমনিতে আমরা টেক্সট বা কন্টেন্টই বলি। তো কন্টেন্ট বা টেক্সটগুলো যদি আমরা চেঞ্জ করি, কন্টেন্টের মধ্যে আবার তোমার ইমেজও পড়ে, অডিও ভিডিও সব কিছুই কন্টেন্টের মধ্যে পড়ে। আর টেক্সট বলতে শুধুমাত্র আমাদের প্যারাগ্রাফগুলো বা হেডিংগুলো এগুলো বোঝায়। তো টেক্সটের ক্ষেত্রে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে কালার আমরা কি করতে পারি, কালার নামে একটা প্রপার্টি আছে, কালার দিয়ে করতে পারি। অথবা আমরা যদি ডিরেকশন দিতে যাই যে আমার এই টেক্সটটা লেফট থেকে রাইটে শুরু হবে নাকি রাইট থেকে লেফটে যাবে, তো আমরা এটা ডিরেকশনটাও ফিক্সড করে দিতে পারি। ডিরেকশন ফিক্সড করতে পারি ডিরেকশন নামের প্রপার্টি দিয়ে। এই যে তখন লেফট থেকে রাইট, আবার রাইট থেকে লেফট, আমরা যদি রাইট থেকে লেফটে দেই তাহলে আমার টেক্সটটা শুরু হবে রাইট থেকে লেফটে। এই যে দেখো রাইট থেকে শুরু হয়েছে। আমরা এক কাজ করি, একটু ফন্ট সাইজটা এটার কমাই, তার আরও বুঝতে সুবিধা হবে, 20 দিন। এই যে দেখো লেফট থেকে কিন্তু স্টার্ট হয়েছে। তো এক কাজ করি, এর পরেরটারে আমরা ফন্ট ডিরেকশনটা, টেক্সটের ডিরেকশন 2 এর ক্ষেত্রে টেক্সটের ডিরেকশনটা আমরা দিয়ে দিই। ডিরেকশনটা আমরা লেফট থেকে রাইট, এইটা আমরা দিয়ে দিই লেফট থেকে রাইট। আবার 3 যেটা আছে এটার ডিরেকশনটা আমরা দিয়ে দিই রাইট থেকে লেফট, রাইট থেকে লেফট।
তাহলে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। এটাও রাইট থেকে লেফট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লেফট থেকে রাইট। এই যে দেখো ফার্স্টেরটা আমি কি দিচ্ছি, ডিরেকশন, টেক্সটের ডিরেকশন, নট ফন্ট। ফন্ট আলাদা, টেক্সট আলাদা, টোটাল বিষয়টার আমরা বলতেছি টেক্সট। আর প্রত্যেকটা লেটার বা প্রত্যেকটা ওয়ার্ড এগুলোর বলা হইতেছে ফন্ট, এখানে আমাদের স্পেসিফিকভাবে ফন্ট ফ্যামিলি আলাদা। আচ্ছা, তো টেক্সটার আমরা কি করছি, আমি বলে দিচ্ছি যে আমার টেক্সটটা এই জায়গা থেকে শুরু হবে না, আমার টেক্সটটা শুরু হবে হচ্ছে আমার লেফট থেকে। এবং সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা আমরা বলে দিচ্ছি না তুমি লেফট থেকেই শুরু হবে, বাই ডিফল্ট আমাদের লেফট থেকেই থাকে। এই যে দেখো এখানের মধ্যে বাই ডিফল্ট লেফট থেকেই আসে। এরপরে হচ্ছে আমার এখানের মধ্যে রাইট থেকে আমি আবার বলে দিচ্ছি যে আমার ডিরেকশনটা রাইট থেকে হবে। তারপরে যদি আমরা লেটার স্পেসিং, এই যেখানে আমাদের প্রত্যেকটা লেটার আছে না, প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমার কি আছে, লেটার আছে। তো আমি চাইতেছি যেভাবে গায়ে গায়ে না লিখে আমি একটু স্পেস দিয়ে দিতে, মানে প্রত্যেকটা লেটারের মধ্যে একটা স্পেস হবে। তো আমরা এর জন্য যে জিনিসটা ইউজ করতে পারি বা যে প্রপার্টিটা ইউজ করতে পারি ওইটা হচ্ছে আমাদের লেটার স্পেসিং। লেটার স্পেসিং ধরো আমি এই যে ইঞ্চি, সেন্টিমিটার, পিক্সেল, পিটি যে কোনোভাবে তোমরা দিতে পারো, নর্মালে রাখতে পারো। এখানে আমাদের সবগুলো ফরম্যাটই তোমাদের দেওয়া আছে, তোমাদের যে ফরম্যাটে ভালো লাগবে ওই ফরম্যাটে দিবা। আমরা এক কাজ করি, সেন্টিমিটারে দেই 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার লেটার স্পেসিং আমি দিছি কিন্তু 2 নাম্বার প্যারাগ্রাফে। 2 নাম্বার প্যারাগ্রাফে যখন লেটার স্পেসিং 2 সেন্টিমিটার দিছি, দেখছো কতটুকু স্পেস হয়ে গেছে, অনেক বেশি। তাহলে আমরা এক কাজ করি 1 সেন্টিমিটার দিই। এই যে দেখো লেটারগুলো 1 সেন্টিমিটার স্পেসে আছে, আরো কম দিই। এক কাজ করি পিক্সেলেই দিয়ে দিই, পিক্সেল অথবা পিটি। তাহলে 1 পিটিতে দিয়ে দিই, 1 না 2 পিটিতে দিই। এই যে দেখো নাম্বার আমি ইউজ করছি 2 নাম্বারটাতে, আমার কি হইতেছে লেটারগুলোর মধ্যে একটা স্পেস চলে আসছে। এক কাজ করি পিটি লেটারের মানে কি? ফন্ট সাইজ, পিটি মানে পয়েন্ট, পয়েন্ট আকারে, পিক্সেল আর পয়েন্ট সিমিলারই। মেজারমেন্ট স্কেলটা আর কি পিক্সেল অথবা পয়েন্টে। আচ্ছা, আমি এখানে আমাদের 2 পিটি দিয়েছিলাম, আমি একটু বাড়ায় দিই, তাহলে লেটার স্পেসিংটা আমার আরেকটু বুঝতে আরেকটু স্পেসিফিক দেখা যাবে। এই যে দেখো দেখা গেছে। আমরা এখন এক কাজ করি, ওয়ার্ডগুলোর মধ্যে স্পেস আছে না, এই যে দেখো ইন্ডাস্ট্রি, তারপরে লোরেম ইপসান, এগুলোর মধ্যে তো এখানের মধ্যে তো অলরেডি একটা স্পেস দেওয়া আছে। ওয়ার্ডগুলোর মধ্যে আমরা স্পেস দিতে পারি, যদি দিতে চাই তাহলে আমরা এক কাজ করি 3 নাম্বারটাতে দিই। তো টেক্সটের মধ্যে যদি ওয়ার্ডের মধ্যে স্পেস দিতে চাই তো আমরা ওয়ার্ড স্পেসিং নামে যে প্রপার্টিটা আছে ওইটা দিতে পারি। এবং এখানের মধ্যে আমি দিলাম ধরো তোমাদের 10 পিটি। তো 10 পিটি দেওয়ার পর আমার কি আসতেছে, এই যে দেখো 3 নাম্বারটাতে আমি দিচ্ছিলাম, 3 নাম্বারটার মধ্যে দেখো অনেকগুলো স্পেস হয়ে গেছে, দেখছো? পিটি আর পিক্সেলের মধ্যে তফাৎ কি? কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এক কাজ করতে পারি, এটা তো দিলাম, একটা কাজ করতে পারি এখানে মধ্যে আমরা এই যে দেখো একদম গায়ে গায়ে লেগে আছে না, আমরা যখন লেফট সাইড থেকে লেখাটা শুরু করছি বা রাইট সাইড থেকে লেখাটা শুরু করছি, তো আমি যদি চাই না একটু স্পেস দেওয়া তারপরে লেখাটা শুরু হইব, মানে আমার এখানে ইন্ডাস্ট্রিটা আমার এখানে একবারে গায়ে গায়ে লেগে আছে, তো আমি গায়ে গায়ে না লাগাই আমি একটু এই পাশ থেকে একটু স্পেস দেওয়া দিই। তো স্পেস দেওয়ার জন্য আমরা দিতে পারি টেক্সট ইন্টেন্ট। টেক্সট ইন্টেন্ট নামে যে প্রপার্টিটা আছে আমরা ইউজ করতে পারি, এটা দেই আমি 2 নম্বরে, যেহেতু লেফট থেকে রাইট আছে বুঝতে সুবিধা হবে। টেক্সট ইন্টেন্ট নামে আমাদের যে সিএসএস আছে বা প্রপার্টিটা আছে এটা দিই। আমি এখান থেকে দিই 3 সেন্টিমিটার, মানে লেফট থেকে 3 সেন্টিমিটার পরে যাইয়া আমার লেখাটা শুরু হইবে। এই যে দেখো আসছে। এখন তোমার মেজারমেন্ট করো, আমি তো মেজারমেন্ট স্কেল আছে আমার, এই যে দেখো 3 সেন্টিমিটার পর থেকে পিক্সেল, আমি এখানে পিক্সেলে দেখা যাচ্ছে, সেন্টিমিটারে দেওয়া নাই, সেন্টিমিটারে কনভার্ট করে মেজারমেন্টটা এখান থেকে সেন্টিমিটারে কনভার্ট করে দিতে হইব। আচ্ছা, তাহলে এখানে মধ্যে আমার পিক্সেলও দিতে পারি বা সেন্টিমিটারও দিতে পারি, আমি কতটুকু পরে মানে কতটুকু গ্যাপ রেখে তারপরে আমি আমার লেখাটা শুরু করবো। আমি একদম গায়ে গায়ে লাগায় লেখা শুরু করবো না, আমার মন চাইছে আমি এতটুকুতে যাব, তারপর আমার লেখা শুরু হইব। তো এটার জন্য আমরা যে প্রপার্টিটা ইউজ করতে পারি এটা হচ্ছে আমাদের টেক্সট ইন্টেন্ট। তারপরে আমার টেক্সট অ্যালাইন।
এই যে আমরা ডিরেকশনটা বলছি না, ডিরেকশনের মতো টেক্সট অ্যালাইন নামের একটা প্রপার্টি আছে যে আমরা টেক্সটগুলো বলে দিতে পারবো সেন্টারে হবে, সেন্টারে থাকবে নাকি লেফটে থাকবে নাকি রাইটে থাকবে। আচ্ছা আমরা এক কাজ করি, আমার 4 এবং 5 নাম্বার এদিকে দেখো, ইন্টারেস্ট এই 4 এবং 5 নাম্বারের সবগুলো লেফটে আছে। তো আমি যদি ওই যে আমরা টেক্সট এদিকে দেখাও, এদিকে এলটিআর যে দিছিলাম আমরা ডিরেকশনটা দিছিলাম, ডিরেকশনের পরিবর্তে আমরা ইউজ করতে পারি টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন ইউজ করে আমরা লেফট রাইট এগুলো দিতে পারি। তো আমরা এখানে আমাদের টেক্সট অ্যালাইন প্রপার্টিটা নিই, টেক্সট অ্যালাইন আমরা দিয়ে দিই সেন্টার, এখানে ডিরেক্টলি সেন্টারে চলে যাবে। টেক্সট অ্যালাইন যখন আমি সেন্টারে দিব, এই যে দেখো আমার এটা সেন্টারে চলে আসে। এটা একটা কালার দিই, এটা একটা কালার দিই এবং সাথে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। কালার দিয়ে আমি ব্লু, সাথে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিই, তাইলে আমার আরো বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিই ইয়েলো বা এটাই দিই। এই যে দেখো আমার লেখাটা কি হয়ে গেছে, সেন্টারে চলে গেছে না? দেখো আমার লেখাটা সেন্টারে চলে গেছে। এখন আমি যদি চাই এইটারে রাইটে নিতে, এই লেখাটার রাইটে নিতে, তখন সিমিলারলি আমরা ডিরেকশন ইউজ না করে এটাও ইউজ করতে পারবো। ডিরেকশন মানে হচ্ছে এই দিক থেকে আসবে, ডিরেকশন মানে হচ্ছে এই লেফট থেকে শুরু হবে এবং এর দিকে আসবে। আর টেক্সট অ্যালাইন মানে এটা আমি লেফটে রাখছি আর রাইটে রাখছি, বিষয়টা হচ্ছে এমন। তো আমি এখানে আমাদের টেক্সট অ্যালাইন দিই। করা যায় না কি কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা যতটুকু লেখা ততটুকু করা যায় না, এটা তো ফুল স্ক্রিন নিয়ে আসে। আস্তে 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 যতটুকু লেখা আর কি ততটুকু, এটা তো ফুল স্ক্রিন নিয়ে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা। করা যাবে, একটু ওয়েট, বেসিক বিষয়গুলো শিখি আগে, প্রত্যেকটা আলাদা আলাদা। আমি এখন ফার্স্টে ফন্টের গুলো দেখাইছি, তারপরে টেক্সট গুলো দেখাইছি, তারপরে এই যে বর্ডার গুলো দেখাইমু, বক্স গুলো দেখাইমু। যখন বক্সের বিষয় আসবো তখন এটা একদম ফিক্সডে চলে আসবে। বেসিকটা দেখে নি, না হলে আমাদের অগুচালু হয়ে যায়। আমরা যখন যেটা মন চায় এটা করতে পারবো, আগে যদি আমরা বেসিকটা বা কোনটার কি কাজ ওইটা যদি আমরা শিখি তাহলে। কারণ তোমাদেরকে আমি ওই প্রজেক্ট অনুযায়ী দেখাইতে গেছি, তোমাদের সব আওলা জলা হয়ে গেছে, তোমরা নিজেরাই বলছো যে আপনি আমাদেরকে এটা ধারাবাহিকভাবে দেখান। তো আমি ধারাবাহিকভাবে দেখাইতেছি। না হলে আমি কি করছিলাম, ফার্স্টে কিন্তু প্রজেক্ট অনুযায়ী শুরু করছিলাম এবং যখন যেটা লাগে এই অনুযায়ী আমি সিএসএস শেখানো শুরু করছিলাম। পরে দেখা গেছে যে এই অনুযায়ী যদি আমি সিএসএস দেখাই তাহলে সব কিছু তোমাদের অগুছালো হয়ে যায়। এই জন্য আমি সিরিয়াল শুরু করছি যে আমি আগে সিএসএস গুলো শিখাইমু, তারপরে সিএসএস এর অ্যাপ্লাই কোন জায়গায় কি অ্যাপ্লাই হইব এটা দেখাইমু, দেখাইতেছি। তারপরে আমরা প্রজেক্টের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই হয় ওইটা দেখাইমু। আচ্ছা, তার মানে আমরা কি করতে পারি, টেক্সট অ্যালাইন চেঞ্জ করতে পারি। আচ্ছা এখন আমার মনে চাইছে যে আমি এই টেক্সটের নিচে একটা আন্ডারলাইন দিতে, বা টেক্সটের উপরে একটা আন্ডারলাইন দিতে, উপরে বা নিচে, অথবা টেক্সটারের মাঝখান থেকে অনেক সময় কাটা হয়ে থাকে না, এটা করতে। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, আমি চাইতেছি এই 5 নাম্বার টেক্সটের মধ্যে নিচে আন্ডারলাইন দিতে। আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা যে সিএসএসটা ইউজ করতে পারি এটা হচ্ছে আমাদের টেক্সট ডেকোরেশন। আগে এগুলো মুখস্থ করতে হবে, এগুলোর ব্যবহার জানতে হবে, তারপরে আস্তে আস্তে সব হবে, চিন্তা করার কিছু নাই। টেক্সট ডেকোরেশন যদি আমরা আন্ডারলাইন করে দিই তাহলে আমার অটোমেটিকলি আমার টেক্সটের নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। এই যে দেখো আন্ডারলাইন চলে আসছে। আমি চাইতেছি টেক্সটের উপরে একটা আন্ডারলাইন নিতে। ধরো আমি এই 3 নাম্বারটারে টেক্সটের উপরে একটা আন্ডারলাইন দিলাম, তাহলে এটা আমি আন্ডারলাইন না, তখন এটা হয়ে যাবে ওভারলাইন। তো আমি টেক্সট ডেকোরেশন দিলাম, আমি ওভার লাইন, মানে লাইনের উপরে আমার যে টেক্সটটা আছে টেক্সটের উপরে আমি দিছি। আমরা বর্ডারের পরিবর্তে বর্ডার টপ বটম লেফট রাইট এগুলোর পরিবর্তে আমরা যদি আচ্ছা, এরকম যে, হ্যাঁ বলো। এই যে টেক্সট ডেকোরেশনের মধ্যে তো অপশন আছে কয়েকটা, যে এই যে আপনি লিখছেন উপরে দিয়ে একটা দাগ দেওয়া যায়, নিচে দিয়ে একটা দেওয়া যায়। তো এটা তো স্যার আরো কয়েকটা আছে যা আপনি দেখাইতেন না, তো আপনি যা দেখাইতেন তাই ফলো করবো না? আমি যা দেখাইবো তাই ফলো করলে ইনাফ, কারণ ওইগুলা তেমন একটা লাগে না, যেগুলো খুব বেশি লাগে আমি ওইগুলাই দেখাই দিচ্ছি।
টেক্সট ডেকোরেশনের চারটা আছে, একটা আছে বিলিং, একটা আছে লাইন থ্রু, একটা আছে আউটলাইন, একটা হচ্ছে আন্ডারলাইন, সরি ওভারলাইন, একটা আছে আন্ডারলাইন। তো আমাদের ওই যে তোমার কি বিলিংটা তেমন একটা দরকার হয় না, আমাদের ম্যাক্সিমামই ওভারলাইন না হলে আন্ডারলাইন, না হলে আমাদের লাইন থ্রোটাও তেমন একটা কাজে লাগে না। এই চারটাই আছে টেক্সট ডেকোরেশনের। আচ্ছা আমি একটা লাইন থ্রোটা দেখাই। লাইন থ্রো মানে মাঝখান দিয়ে ডিলেট হয়ে যাবে, লেখাটা মাঝখান দিয়ে ডিলেট হয়ে যাবে। টেক্সট ডেকোরেশন আমি দিলাম লাইন থ্রো। এই যে অনেকগুলাই আছে, এতগুলো আমাদের লাগে না। বেসিক্যালি আমাদের যেগুলা ম্যাক্সিমাম কাজেই লাগবো আমাদের এগুলাই দরকার। এই যে লাইন থ্রো দিছি মানে লাইনের উপরে, মানে অনেক সময় আসে না যে আমার লাইনটা দরকার নাই, তো এই লাইনটা আমি কেটে দিব, বা আমি দেখাই যে আমার এই লাইনটা দরকার নেই, এই লাইনটা হচ্ছে আননেসেসারি লাইন, আমি লাইনটা কেটে দিচ্ছি। এই জন্য আমরা লাইন থ্রো ইউজ করতে পারি। এই তিনটাই আমাদের ম্যাক্সিমাম কাজে লাগে টেক্সট ডেকোরেশন। লাইন থ্রু তো এইচটিএমএল দিয়ে করা যায়। হ্যাঁ HTML দিয়েও করা যায়, কিন্তু আমরা HTML দিয়ে করব না, আমরা ম্যাক্সিমাম কাজই CSS দিয়ে করার ট্রাই করব। ডিলেট ট্যাগ দিয়ে আমরা ডিলেট করতে পারি, ডিলেট ট্যাগ দিয়ে ডিলেট করতে পারি, কিন্তু ওটাতে অসুবিধা কি, আমি যে ট্যাগটারে ডিলেট দিতাম চাই ওই ট্যাগের মধ্যে আমার বারবার যাই ডিলেটটা ইউজ করতে হইব। এই যে সাপোজ আমি যাই ইন্ডেক্সে ফাইলে যাই, এখানে আমার প্রত্যেকটা যদি আমি ডিলেট করতে চাইতেছি তাহলে প্রত্যেকটার মধ্যে আমার ডিলেট ট্যাগটা ইউজ করা লাগবে। বাট আমি এখানে মধ্যে জাস্ট একটা প্যারাগ্রাফ ট্যাগে নিলাম, নেওয়ার পর আমি টেক্সট ডেকোরেশন দিয়ে দিলাম লাইন থ্রো, তার মানে আমার সবগুলাতে আমি যতগুলাতে চাইতেছি সবগুলাতে আমার লাইন থ্রো আমার ডিলেট হয়ে যাবে। কোনটা সুবিধা ভালো? আমি প্রত্যেকটা ট্যাগে যাই আমি ডিলেট ট্যাগ ইউজ করবো, নাকি একটা ট্যাগরে কল দিয়ে আমি সবগুলা ট্যাগরে আমি ডিলেট দিয়ে দিব লাইন থ্রো এর মাধ্যমে? লাইন থ্রু লাইন থ্রো মানেই তো এই যে মাঝখান দিয়ে কাটা, ওই যে ডিলেটের যে কাজটা করছে। যদি বুঝাইতে হয় তাহলে তো এইভাবে কি ডিলিট করার দরকার হলে তো একবারে ডিলিট করা, আর যদি এটা বুঝাইতে হয় যে এটা খাটা তাইলে তো এইভাবে দিতেই লাইন থ্রো। এটাই তো আমি বলতেছি, আমি তো বুঝানোর কথাই বলতেছি। আমি ওয়েবসাইটের মধ্যে তুমি যদি বুঝাইতে চাও যে তোমার এই লাইনটা আমার আননেসেসারি বা কাটা, এটা তুমি বুঝাইতে চাইতেছো ভিজিটরে, তখন তুমি লাইন থ্রো দিতে পারো। বা তোমার অনেকগুলো প্যারাগ্রাফ, সাপোজ আমি অনেকগুলো টেক্সট একসাথে লিখলাম, লেখার পরে আমি এখানের মধ্যে বললাম যে আমার এইগুলো আমার আননেসেসারি, আমি ওদেরকে বুঝাইতে চাইতেছি। এখন আমি প্রত্যেকবার ইন্ডেক্সের মধ্যে যাইয়া প্রত্যেকটা প্যারাগ্রাফের আগে বা পরে ডিলেট ট্যাগ ইউজ করার পরিবর্তে একটা পি ট্যাগের যদি আমি টান দিই, প্রত্যেকটা পি ট্যাগ আমার ডিলেট হয়ে যাবে, এটা ভালো না? আমি এই কথাটা বলতেছি। এই তোমরা কি মনোযোগী আছো? আমার তো মনে হয় তোমার মনোযোগ নাই, কারণ এই কথাটা আমি দুইবার বলছি। এই যে আমি এটা ডিলেট করবো, তো এইটারে যে আমি ডিলেট করি, ওই ডিলেট ট্যাগ দিও, দেওয়ার পর এটারে আমি যাই এখন প্রত্যেকটারে আমি যদি একটা ওয়েবসাইটের কন্ট্রোল, একটা ওয়েবসাইটের আমি যদি চাই যে 4-5টারে একসাথে ডিলিট করতে, তাহলে প্রত্যেকটা ট্যাগের আগে বা পরে যে আমার ডিলিট কথাটা লিখতে হইব কিনা? একটু রেসপন্স করলে ভালো হয়। তাহলে এইটা এরকম সিএসএস এর মধ্যে একটারে কল দিমু, কল করমু, একটা ট্যাগরে কল করমু, কল করে আমি খালি বলে দিমু টেক্সট ডেকোরেশন ইজ এ লাইন থ্রো, এবং সাথে সাথে আমার সাপোজ এই যে এখানের মধ্যে এই প্যারাগ্রাফের মধ্যে আমি যে বলবো যে টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, তাহলে আমার সবগুলো লাইন কাটা হয়ে গেল। এটা ভালো না? আমি যতগুলো লাইন চাইতেছি কাটতে ততগুলো লাইন কাটা হইব। আর এখন আমার যাই এই কাজটা আমার HTML এ যাই আমার প্রত্যেকটাতে করা কি ভালো লাগবো? এটা তো আমার ভালো লাগবো না, আমার ভালো লাগে না, এটা এই জন্য আমি এটা দিচ্ছি। আমি এইভাবে করি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে আমাদের কুট বাড়ানোর চেয়ে এক লাইনে কুট করা এটা সহজ না? খালি ফেসাইল লেখাই নিবেন। আচ্ছা যাই হোক, তো আমরা টেক্সট ডেকোরেশন তিনটা ইউজ করতে পারি। যদি আমাদের আন্ডারলাইনের দরকার হয় আন্ডারলাইন ইউজ করতে পারি, ওভারলাইনের দরকার হয় ওভারলাইন, যদি আমাদের দরকার না হয় ডিলিট করে দিয়ে দিতে পারি। ঠিক আছে? তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম।
মানে আমি আরো কিছু এক কাজ করি এখানের মধ্যে ভেরিয়েন্টটা যে নিয়েছিলাম ভেরিয়েন্টটা একটাতে ইউজ করি, সবগুলোতে ইউজ করার দরকার নেই। ধরো জাস্ট ফন্ট ওয়ানটাতেই আমি ভেরিয়েন্টটা ইউজ করছি, তো বাকিগুলো আমার যেরকম এরকমই আসবে। হ্যালো, আচ্ছা আমার প্রথমটাতে শুধু ভেরিয়েন্টটা আসছে, বাকিগুলোতে আমার যেরকম আসছে এরকমই। আমার লাইন থ্রোটা এটাতে দরকার নেই। একটাতে টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, এটাতে লাইন থ্রো এর দরকার নাই, বাদ দিয়ে দিই আমি। আচ্ছা ওভারলাইন আন্ডারলাইন লাইন থ্রো একটাতে রাখা দরকার নেই। আচ্ছা আমরা এখন যে কাজটা করবো, আমি টেক্সটগুলা এই যে এখানে সবগুলা কি আছে ছোট আকারে ছোট করে আছে, আমি চাইতেছি সব। আমি যদি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিই সবগুলো বড় ক্যাপিটালাইজ হয়ে যাবে। ধরো আমি 3 নাম্বারটা দিলাম টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্মের কাজ হচ্ছে আমার যদি লেখা ছোট ছোট করে থাকে সবগুলো বড় করে দিতে পারবো, যদি বড় করে থাকে তাহলে সবগুলো ছোট করে দিতে পারবো, লোয়ার কেস করে দিতে পারবো, আপার কেস করে দিতে পারবো, ক্যাপিটালাইজ করে দিতে পারবো। ক্যাপিটালাইজ মানে হচ্ছে ফার্স্টের ওয়ার্ড লেটারটা আমার থাকবে বড় আর বাকিগুলো থাকবে ছোট। আচ্ছা ক্যাপিটালাইজ করি, এই যে ক্যাপিটালাইজ যখন দিব তাহলে আমার এই যে দেখো ফার্স্টের যে লেটারটা আছে, ফার্স্ট লেটারটা হইতেছে আমার বড় বড় বা আপার কেস, আর সবগুলো হইতেছে লোয়ার কেস। প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হইতেছে আমার আপার কেস, বাকিগুলো হইতেছে লোয়ার কেস। কারণ আমি যদি চাই যে আমার সবগুলোই আপার কেস হবে, তো আমি টেক্সট ট্রান্সফর্ম এটাতে যাই, এটাতে এক কাজ করি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দেওয়া দিই, মানে সবগুলো বড় হবে। টেক্সট ট্রান্সফর্মের কাজই হচ্ছে আমার আপার কেস লোয়ার কেস যেভাবে দিতে চাই আমার এইভাবে দিয়ে দেওয়া। এই যে দেওয়া সবগুলো বড় আকারে হয়ে গেছে। এটা এক কাজ করি, এটারে আমি এক নাম্বারটা তো দিলাম আমি, এটারে এক কাজ করি সবকিছু লোয়ার কেস করে দিই। এটা লোয়ার কেস বাই ডিফল্ট, তুমি যা লিখবা এইভাবে আসবে, আমরা টেক্সট যেভাবে লিখবো এইভাবে আসবো। আর আমরা যদি চাই যে আমরা বড় সবকিছু ক্যাপিটালাইজ করতে, আমরা টেক্সট ট্রান্সফর্ম দিয়ে ক্যাপিটালাইজ করতে পারবো। ক্যাপিটালাইজ মানে হচ্ছে ফার্স্টের লেটারটা বড় বাকিগুলো ছোট। তারপরে যদি আমরা আপার কেস করতে চাই তাহলে আপার কেস করতে পারবো, তারপরে যদি লোয়ার কেস করতে চাই তাহলে লোয়ার কেস করতে পারবো। আচ্ছা তারপরে হচ্ছে শেডু যদি দিতে চাই, যে আমার এখানের মধ্যে টেক্সটের একটা শেডু দিব, তো আমি একটা শেডু ইউজ করতে পারি। ধরো এটাতে আমি টেক্সটের একটা শেডু দিব, মানে একটা ছায়া থাকবো টেক্সটের নিচে, তাহলে এটার জন্য আমরা টেক্সট শেডু নামে যে প্রপার্টি আছে এটা ইউজ করতে পারি। যে কোনো কালারের আমরা দিলাম, এটাই দিই, এই যে দেখো একটা শেড চলে আসবে। ধরো 4 পিক্সেল দিলাম টপে, 4 পিক্সেল দিলাম লেফট রাইটে, আর 6 7 8 পিক্সেল দিলাম আমি বটমে। কোনটাতে দিলাম, কালার চেঞ্জ করে দিই, রেড কালার দিই, এটাই মনে হয় একমাত্র কালার যেটা আমি খুব পছন্দ করি। এই যে দেখো এখন দেখা যাইতেছে, দেখা যায় না আসছে যে, এখন বোঝা যায়। বটম হইছে এই যে নিচের পার্টটা হইছে বটম, উপরের পার্টটা হইছে টপ, এই পাশটা হইছে লেফট, এই পাশটা হইছে রাইট। আমাদের চারপাশে আছে না, প্রত্যেকটা জিনিসেরই তো চারপাশ আছে, একটা লেফট সাইড একটা রাইট সাইড। বটম হইছে নিচে, বটম মানে নিচে নিচে, টপ মানে উপরে, লেফট মানে বাম পাশে, রাইট মানে ডান পাশে। ওই পারেন রে আল্লাহ, সাইডে উল্টা উল্টা। এক কাজ করে আরেক করে দিই। কি বলে ও,
তার মানে দেখছো আমরা শুধুমাত্র টেক্সটের জন্য আমাদের কতগুলা প্রপার্টি আছে। কি কি দেখছি আমরা? কালার দেখছি, ডিরেকশন দেখলাম, লেটার স্পেসিং দেখলাম, তারপরে হচ্ছে আমরা ওয়ার্ড স্পেসিং দেখলাম, টেক্সট ইন্টেন্ট দেখলাম। ইন্টেন্ট মানে হচ্ছে আমাদের কতটুকু স্পেস নিয়ে আমার লেখাটা শুরু হবে। তারপরে টেক্সট লাইন, আমি কোন জায়গায় রাখতে চাইতেছি, রাইটে রাখতে চাইতেছি না লেফটে রাখতে চাইতেছি নাকি সেন্টারে হবে। তারপরে ডেকোরেশনটা কেমন হইব, উপরে নিচে কোনো আন্ডারলাইন থাকবে কি না, নাকি আমি চাইতেছি লাইনটা কেটে ফেলতে। তারপরে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, মানে আমার এটা কীরকম হইব, ক্যাপিটালাইজ হইব নাকি আপার পেজ রাখবো নাকি লোয়ার পেজ রাখবো। তারপরে হচ্ছে যদি আমাদের মন চায় শেডু টেডু দিতে, শেডু দিলাম, একটু হালকা শেডু দিলাম, একটু স্টাইল করলাম। তার মানে আমাদের ফন্ট এবং টেক্সট, ফন্টের মধ্যে আমরা কি কি দেখছি? ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ। ঠিক আছে? তো আমরা এই যে প্রপার্টিগুলো শিখছি, এখন বলো, ধরো